বাই গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইমন। তো পিছনে দেখতেই পাচ্ছি এখানে আমার বোন আছে। তো কালকে ব্লগ করতে ভুলে গেছি, ঘুরছিলাম, তো ওই জন্য কালকে ব্লগটা করে নিও, কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। কটা হচ্ছে আমরা 10টায় ট্রেন। তো যতক্ষণ তোমরা এই ব্লগটা দেখবে ততক্ষণ ওর ট্রেনে চলে গিয়ে ইউপি পৌঁছে গেছে, কারণ খুব লেট পোস্ট করবো আজকে। তো এখন সকাল সকাল বোন আর মেয়ে মিলে দুজনে একটুখানি ছাদে যাচ্ছি। হ্যাঁ, ছাদে গিয়ে একটুখানি কথা বলি, কারণ হাত তো দেখা হবে না। যখন যাব এপ্রিল মাসে, তখন হয়তো দেখা হতে পারে। নে লাগা, কী করছি দেখো না আমরা। কালকে সারা রাত মিলে গল্প করেছি। আসলে দুই বোন মিলে গেলে না আমরা খুব গল্প করি। এবার মিষ্টি দিদি মিলে গেলে আমরা তিনজনে তো গল্প করি, ভালো গল্প করি। আর আমরা দুজন মিলে গেলে প্রচুর গল্প করি। আর এত গল্প করি না যে পুরো রাত্রিটা কভার করলেও কিছু হবে না। অনেক খালি, অনেক কম। ব্রাশ করবো তখনও দেখবেন নাকি? আরে না, যারা দেখো কি সুন্দর। এখন কত আজে মিমি ফোন রাখতো? 5:16। ঠিক আছে, আমাদের সময় নেই হাতে, রাত্রি ওকে রেডি করতে হবে। দেখ কুয়াশা, দেখেছিস কুয়াশা? ওরা টমেটোটা দেখাই কুয়াশা, ওই কুয়াশাটা না, দেখতে পাচ্ছি কুয়াশা মোবাইলটাকে বলো। ওই কুয়াশাটা আমাদের এখানে সকাল 10টা অবধি থাকে। আমাদের এখানে এটা কুয়াশা বলে না, কী বলে? কুয়াশাটাও করে এইটা আমাদের এখানে। এখানে দাঁড়িয়ে এই বিল্ডিং দেখা যায় না, জানি এদের দেখা যাচ্ছে। মুখ ধুয়ে রেডি, এখনও ধুচ্ছে আমি। তো তোমার মধ্যে ড্রেস আপ দেখছো? মানে আমি এই দিকটা পুরো পরে আছি, জামা পরে আছি, নিচটা পুরো নাইটি। কালকে এরমভাবেই শুয়ে পড়েছি। কালকে মার্কেট গেছিলাম, মার্কেট যাইনি মানে কালকে রাত্রিবেলা একটুখানি দোকানে গেছিলাম, একটা দোকানে গরম মশলা নিতে। তখন এই যে ড্রেস আপ করে আছি, এই মনেই নেই। দেখ দুজনে বন্ধু, মানে এত ভালোভাবে দুজনে মিলেছি, দুজনে আর মনেই নেই আমি এটা পরে শুয়ে পড়ি। খেয়াল করিস নি? ও খেয়াল করেনি। তুই সারাক্ষণ ওই অন্য চিপকে চিপকে বসে আছিস। আমি অনেক চিপকে শুয়ে গেছি। तो हाय गाइस, मेरी दीदी को अच्छे से सब्सक्राइब और लाइक कीजिए। बाय बाय। बाय बाय, टाटा। তো বল কবে যাবো তোদের বাড়ি? अप्रैल आने को तुम আজকেই চলো। যেতে পারতাম, খুব ইচ্ছা ছিল জানো তো গাইজ, খুব ইচ্ছা ছিল ইউপিতে যাওয়ার, কিন্তু যেতে পারবো না, কিছু কারণ আছে, তাই যেতে পারবো না। ফালতু কাজ। এই ফেব্রুয়ারি মাসটা জায়গায় যদি মার্চ মাস হতো চলে যেতাম তোদের সাথে রিটার্ন টিকিট কেটে, কিন্তু যেতে পারবো না। चलो कोई बात नहीं। कोई ऐसे टाइम आइए जैसे टाइम जब आप आओ तो स्कूल चल रहे हो और आपके आने के 2 या 3 दिन बाद स्कूल बंद हो जाए। আচ্ছা, তুই আমাকে বলিস কবে আসবো ওরকম টাইম। কেন কি? কেন? आप आओगे 2 दिन स्कूल चले के मिलवा भी देंगे। বুঝতে পারছো কথাবার্তায় মাথা মুন্ডু কিচ্ছু নেই। এক কাজ করবো, আমি যখন আসবো মাসিনকে বলবো 1 সপ্তাহ ছুটি নিয়ে নিতে তোর স্কুল থেকে। ব্যাস, তারপর তুই আর আমি একসাথে গল্প করবো। তারপর তোকে স্কুল থেকে বার করে দিলে আমার টেনশন নেই, আমি গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দেবো। तो छुट्टी नहीं लेता हूँ जब मैं घर में होता हूँ। না, পড়াশোনা ভীষণ ভালো, অনেক ভালো, অনেক ভালো।
তো अंडा भाई अंडा এরকম অ্যাভারেজ স্টুডেন্টের বোন যদি টপার হয় আপনার কেমন লাগবে? খুবই খারাপ লাগবে, কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমার মিষ্টি দিদিও খুব ভালো আচ্ছা দেখো একটা topper। কথা বলে দিই, হ্যাঁ। একটা কথা বলে দিই, আমি এর ছোট বোন আছি বলে দিচ্ছি। হ্যাঁ আমি এর ছোট বোন আছি। আরে হ্যাঁ, আমাদের হাইট দেখে মনে হয় আমি যখন ওকে প্রথম দেখলাম, তুই ক্যামেরাটা ধর, আমি যখন ওকে প্রথম দেখলাম আমি একে দেখে বলছি এ আমার বোন, এত লম্বা। আমি যখন ওকে ক্যামেরাতে দেখি তখন হয়তো এই কাঁধে কাঁধে সমান সমান, আর যখন অফ স্ক্রিনে একে দেখছি কাকে বোন আর কাকে দিদি মনে হয়, কাকে বোন আর কাকে বোন আর কাকে দিদি মনে হচ্ছে। আমাকে বোন, ওকে দিদি মনে হচ্ছে নিশ্চয়ই, কিন্তু এটা সত্যিই ভুল। আমি দিদি, ও আমি ছোট্ট। ও ছোট্ট, কিন্তু ওর হাইট দেখে মনে হয় ছোট। আমার হিংসা হচ্ছে তোর হাইটে ভাই। আমি সিরিয়াসলি ওকে কাল থেকে এসে যখন তাকে এসছে তখন থেকে বলছি কিন্তু তোর হাইটে আমার হিংসা হচ্ছে, এত লম্বা তুই কেন হয়েছিস? তুই আমার হাইটে এসে থাক, আমি তোর মতো লম্বা হয়ে যাই, ঠিক আছে? আরে যে দেখছে, যারা আমায় চেনে তারা আমাকে বলছে এটা তো দিদি। আমি বলছি কোন অ্যাঙ্গেল থেকে দিদি লাগছে ভাই, ফেসটা তো দেখ। পুরো হাইট দেখে। হাইট দেখে বলছি তো দিদি। আমি বলছি দিদি ওটা আমার বোন আর আমি দিদি। কি দুঃখ রে বাবা। ভাই মিষ্টি দি কেমন নম্বরে? মিশি তোমার থেকে আইফেল টাওয়ার না? আইফেল টাওয়ার আছে, হ্যাঁ আইফেল টাওয়ার আমার থেকেও লম্বা। ব্লগটা দেখে না, আমাদের প্রচুর বলবে বাজে বাজে কথা বলে। মিষ্টি দিদিকে, একে আর আমাকে মাঝখানে দাঁড় করে দিলে মনে হবে সব থেকে ছোট সদস্য হচ্ছি আমি। হ্যাঁ আমার হাইটটাই এরকম। সব থেকে ছোট ইনি, ওর পরে আমি মাধ্যম Complain- মোজো হ্যাঁ। মেজো, আর দিদি আছে সব থেকে বড়। মিষ্টি দিদি হচ্ছে কমপ্লেন খেয়েছিল, হ্যাঁ তুই কমপ্লেন খেয়েছিস, আমি কমপ্লেনটা না গাইস মাঝপথে ছেড়ে দিই। ওই কারণে মিষ্টি সব থেকে বেশি খেয়েছিল, আর দেখে আমি খেয়েছি। আর আমি এই হাইটেই আটকে গেছি, মাঝপথে ছেড়ে দিয়েছিলাম তো। সব থেকে বেশি কমপ্লেন আমিই খেয়েছি, কিন্তু হাইটটা দেখ তোর থেকে না। কমপ্লেন খেয়েছি, আমি বচপন से কমপ্লেন খেয়ে। হ্যাঁ তোকে তো দেখেছি কমপ্লেন। আর কমপ্লেন का कमाल है, বাহ, কমপ্লেন খাও হাইট बढ़ाओ। হ্যাঁ তুই এখন প্রমোশনও করে দে অ্যাডের, বাহ 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 বাহ, আজও আমি কমপ্লেন कॉम्प्लेन खाना शुरू कर दीजिए आज से ही। সাদা সাদা যে কমপ্লেনগুলো হয় না কেসার দেওয়া, ওইগুলো খুব খেতাম, আমি ওটাই কাঁচা কাঁচা খেতাম, দুধে মিশিয়ে কি খাম। দুধই মিশিয়ে আমার এখনো খুব ফেভারিট, আর বনবিটা তো আমার ছোটবেলা থেকে ফেভারিট। বনটা ভালো লাগে না, আমার কমপ্লেন ওবে সাদা वाला ভালো লাগে, কালো वाला ওটাও ভালো লাগে না। বনবিটার সেই যে বিস্কুট হতো না, আমি কালকে আমার বান্ধবীকে বলছিলাম যে আমাদের এত বিস্কুট, ওই বনবিটা যে বিস্কুট বেরিয়েছিল ওটা এত সুন্দর লাগতো খেতে, ভালো লাগতো। এখন ওই বিস্কুটটা কোথায় পাওয়াই যায় না, খুব কম, সেমন খুব একটা পাওয়াই যায় না।